الله لا خوف عليهم ولا هم يحزنون মহান রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি তো আমার ইবাদত বান্দেগি করার জন্য। আর আমার ইবাদত বান্দেগি করে 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 আমার হুকুমগুলো মেনে নিয়ে দিন রাত্রে যারা ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়ে ইবাদতের জিন্দেগি গঠন করে আমার ওলি বান্দা হয়ে যাবে, আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য গুড নিউজ, খুশির সংবাদ দিলাম। দুনিয়ার জমিনে, পরকালে, ওকালে, হাসরে, কিয়ামতের দিনে আমার ওই সমস্ত ওলি বান্দাদের কোনো ভয় নাই। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে কারীমের ভিতরে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফীহা হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। মহান রব্বুল আলামিন বললেন, যারা আমার ওলি হয়ে কালে কবরে আসবে, আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে আরো খুশির সংবাদ দিলাম, তাদের জন্য দয়ার জান্নাত দিয়ে দিলাম। কোন দয়ার জান্নাত? আল্লাহ পাক সূরা রহমান 27 পারার মধ্যে আমার আল্লাহ পাক বললেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাক আমার ভয়ে আমার ভয়ে আমার ভয়ে আমল করবে, নেকির কাজ করবে, ভালো কাজ করবে, ওই জান্নাত একটা নয় দুটো করে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওই জান্নাতটা কেমন? নবী হাদিস পাকের ভিতরে বললেন, জান্নাতের মধ্যে সব থেকে যার ছোট ঘর দেওয়া হবে, যার সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, নবী আমার বললেন, ছোট জান্নাত হলো এই দুনিয়ার আসমান সমান। দুনিয়া আসমান যত বড় হবে, অর্থাৎ এই পৃথিবী থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা জায়গা, আল্লাহ নবী বললেন, দয়ার জান্নাতে সব থেকে যার ছোট ঘর দেওয়া হবে, এই দুনিয়া আসমানের মতো এমন জায়গা। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জান্নাতের সব থেকে যদি ছোট ঘর এমন হয়, বড় ঘরগুলো কেমন হবে এবারে ভাবে। ওই ঘরগুলো নিতে গেলে এর জন্য দুনিয়ায় তোমাদের পাঠানো হয়েছে। এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত যারা করেছে, যারা প্রকৃত পরিমাণের ইবাদত করেছে, তারাই এই পৃথিবীর জমিনে বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে রয়েছেন, যাদেরকে অন্য একটা কোরআনের ভাষার নামে আমরা চিনি ওলি। ওলি, ওলি মানে বন্ধু। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, গার্জিয়ান, অভিভাবক ইত্যাদি। অর্থাৎ এই ওলিরা কাদের গার্জিয়ান হয়, কাদের অভিভাবক হয়? কারণ বিড়ি মার্কা কপাল ফাটা হতচ্ছাড়া বাংলাদেশি হুজুর রয়েছে কিছু, আর আমার ইন্ডিয়ান কিছু হুজুর এখন মানে বার হচ্ছে। এরা আবার ওলি টুলি আর এসব বিশ্বাস করে না। এরা বলে ওলি আবার কি, পীর আবার কি। হ্যাঁ, বড় পীর তো কোরআন, বড় ওলি হল তো হাদিস। এরা বলে, এটা এদের ভাষা। কিন্তু এখানে ওলি বলতে অভিভাবক, ওলি বলতে গার্জিয়ান। এটা আবার যেহেতু গার্জিয়ান তো আমাদের অনেক হয় সাংসারিক ভাবে, জন্মদাতা বাপ মা হলো একটা গার্জিয়ান। বাপ মা থাকলে বড় ভাই হয় গার্জিয়ান। কোন সন্তানের বা কোন মহিলার বাবা মা নেই, বড় ভাই নেই, রয়েছে স্বামী, সেই স্বামী সেই ক্ষেত্রে তার গার্জিয়ান হয়। বা স্বামী নেই, স্বামী না থাকার কারণে বাড়ির বড় ছেলে যে হয়, ওই মহিলার গার্জিয়ান তার বড় ছেলে, তাই না? একে বলা হয় গার্জিয়ান। তাহলে কোরআনে যে ওলি শব্দ এসেছে গার্জিয়ান, ওলি শব্দ এসেছে বন্ধু, ওলি শব্দ এসেছে অভিভাবক, একাধিক মানে।
এনারা কোথাকার গার্জিয়ান, এনারা কিসের অভিভাবক? আল্লাহ বোঝাতে চাইছেন, তুমি যে দুনিয়ার জমিনে নামাজ পড়বে, তুমি যে রোজা করবে, তুমি যে হজ করবে, যাকাত দেবে, কিভাবে করবে, কোন তরিকায় করবে, কিভাবে করলে আমি আল্লাহ রাজি হব, কিভাবে করলে আমার মুস্তফা জানে রহমত রাজি হবে, এর পথ যারা দেখায় তারাই তোমাদের ধর্মীয় গার্জিয়ান। আমি আল্লাহ আমার ওলি বান্দা, বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? ওলি বান্দা। এই দুনিয়ার জমিনে ওলি এমনি এমনি হওয়া যায় না, কারণ ওলি হতে গেলে অনেক মেহনতের প্রয়োজন হয়। ওলি শব্দটা বলা সহজ, আর তার থেকে শুনতে আরো সহজ হয়, কিন্তু ওলি নিজেকে হতে গেলে অনেক কষ্ট লাগে। এই যে তাবারক হচ্ছে, এই তাবারকটা তৈরি করতে যতটা সময় লাগে, কিন্তু খেতে কি অত সময় লাগে নাকি? লাগে না? এই বিকেল বেলার থেকে কোটাকুটি শুরু করেছে, এখনো রান্না চলতেছে, এক হাবলে 5 মিনিট ক্লিয়ার। তাহলে 3-4 ঘন্টা ধরে রান্নার ফল 5 মিনিটে, 10 মিনিট লাগলো না, যারা বেশি খাবে তাদের না 10 মিনিট লাগে, আর যারা এক মুঠো খায় 5 মিনিটে। তাহলে বোঝাতে চাইছি, ওলি হতে বলা যেমন সহজ, কিন্তু হতে এর থেকে কঠিন। ওলি কিভাবে হয়েছে, কারা হয়েছে, কি জিন্দেগি গঠন করেছে? আমার বাজি ভাইজানেরা, এই ভারতবর্ষের জমিনে, আমাদের দিল্লির জমিনে রয়েছেন একজন আল্লাহর ওলি বান্দার মাজার, যে মাজারে শুয়ে আছেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া। এই নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে আমি গুনাহগার, আল্লাহ আমাকে বহুবার নিয়ে গিয়েছে। হুজুরের নামে একটা স্টেশন রয়েছে, যে স্টেশনটার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। স্টেশন, যে দিল্লি একটা স্টেশন রয়েছে, ওই স্টেশনের নাম ভারত সরকার আল্লাহর ওলির নামে করে দিলে। স্টেশনটার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেমন জিন্দেগি গঠন করেছেন, এমন জিন্দেগি গঠন করেছেন, কিতাবের ভিতরে এসেছে হুজুর আমার আমল করে করে করে, আমল করে করে এমন জিন্দেগি গঠন করলেন, যখন মুরাকাবায় বসতেন চোখটুকু বন্ধ করে যখন মুরাকাবা করতেন, আমার আল্লাহ তো ক্ষমতা তাসির দিয়েছিল, ওই মুরাকাবার ভিতরে 7 তবক জমিনের নিচে কি রয়েছে আমার আল্লাহ পাক সব ওনার চোখে দেখিয়ে দিতে। যারা বলে উলি আবার কি, 7 তবক আসমান জমিনের নিচে তো যেতে যাবে না বেটা, তুই এই পাঁচিলের পিছনে কি রেছে বল? মুসলমানেরা, এখানে আল্লাহর ওলি কোন চোখ দিয়ে দেখেছেন? আজ মুসলমান বিশ্বাস করে না অন্তরের চোখ, অথচ হিন্দুর বেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ধরাপাতের ভিতরে বাচ্চারা পড়ে একটা প্রথম একদম পিরিয়ডে, শিক্ষা জীবনের প্রথম পিরিয়ডে যে ধরাপাত নাম তার বই পড়ে, ওই নাম তার বইতে হিন্দুর বেটা বুঝলো কি বললো, 3 নেত্র, প্রতিটা মানুষের 3টি করে চোখ। হিন্দুর বেটা চিনলো, হিন্দুর বেটা বুঝলো মানুষের 3টে করে চোখ হয়। আল্লাহ বললেন আমিও 3টি করে চোখ দিয়েছি তাদের, যারা আমি আল্লাহ আমার ওলি হয়ে যায় তাদের কপালের উপরে আছে 2টো চোখ, আর আমি আল্লাহ আমাকে রাজি করতে পারলে তাদের সেই 3 নাম্বার চোখ, শক্তিশালী চোখ, যেটা অন্তরে আমি আল্লাহ পাক আমাকে খুশি করার কারণে, আমার মুস্তফা জানে রহমতের খুশি করবার কারণে ওই 3 নাম্বার চোখ আমি খুলে দে। আর ওই 3 নাম্বার চোখ যখন খুলে যাবে,
তানারা যখন যেটা মনে করবে ওই চোখ দিয়ে সেটা দেখে নেবে। আর এনারাই হলেন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির ভিতরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওনার খাস হুজরার ভিতরে বসে রয়েছে। সেই জামানায়, তৎকালীন জামানায় তুর্কিস্তান থেকে, তুর্কিস্তান বলে একটা দেশ ছিল, ওই তুর্কিস্তান দেশ থেকে একজন ইহুদি জাতিতে ইহুদি আল্লাহর ওলির সুখ্যাতি তার কানে গিয়েছিল। নবী আমার বললেন, ইহুদিরা হলো মুসলমানদের জানের শত্রু, ইহুদিরা হলো মুসলমানদের সমস্ত শত্রু। ওই ইহুদির কানে যখন নিজামুদ্দিন আউলিয়ার সুখবর যখন তার কানে চলে গেল, ওই সময় সে মনে মনে ভাবলো, কেমন নিজামুদ্দিন আউলিয়া, আমার একটু পরীক্ষা করা লাগবে। দীর্ঘ রাস্তা হেঁটে হেঁটে সফর করে করে এই হিন্দুস্তানের জমিনে তৎকালীন দিল্লি নাম ছিল, যেটাকে আমরা দিল্লি বলি, ওই দিল্লির পূর্বের নাম ছিল দিল্লি। ওই দিল্লির জমিনে তুর্কিস্তান থেকে ওই ইহুদির বেটা এসেছে নিজামুদ্দিন আউলিয়াকে পরীক্ষা করার কারণ, পরীক্ষা করবেন বলে দিল্লির জমিনে যখন পৌঁছে গেল, লোকের কাছ থেকে খবর নিতে নিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে গিয়ে তার খাদেমকে জিজ্ঞাসা করতে লাগে, এখানে নিজামুদ্দিন বলে কে আছে? উনি তখন বলে দিলেন, ওই খাস কামরার ভিতরে আল্লাহর ওলি বসে রয়েছে। আল্লাহর ওলির কাছে যখন চলে গেলেন, আল্লাহর ওলির কাছে চলে গিয়ে আল্লাহর ওলিকে ভালো করে দেখতে লাগলেন। ভালো করে দেখবার পরে বলতে, এই ব্যক্তি হলো আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলি যে হালে রয়েছে, ফকির হালে রয়েছে, ভালো গায় জুব্বা নেই। আমরা এটাই মনে করি ওলি হতে গেলি, এখনকার কথা বলছি, এইরা মদ্য সদ্য হবে, ওলি মানে এই বড় চুল হবে, ওলি মানে পা পর্যন্ত একদম ভারতবর্ষের সব থেকে সেরা কোম্পানির কাপড়ের জামা গায়ে থাকবে, ওলি মানে তার চোখে চশমা থাকবে, ওলি মানে হ্যান্ডসাম হবে, ওলি মানে তার একটা 40 লাখ টাকা দামের গাড়ি থাকবে, ওলি মানে তার 20,000 টাকা জলসায় আসবে, 20-30,000 টাকা 40,000 টাকা তার ভিজিট হতে হবে, তারপরে সে ওলি হবে। চলতেছে তো তাই, চলে না তাই? চলছে তাই। যে কটা কথা বলবো একদম গুরুত্বপূর্ণ কথা, মিলিয়ে নেবেন সব কটা কথা। ওই ব্যক্তিটা ওই মনে করে আল্লাহর ওলির দরবারে এসেছে, কিন্তু উনি রয়েছে একদম ফকির হালে, একদম জরাজীর্ণ জামা গায়ে, অতটাই স্টাইল শরীরের ভিতরে নেই। আমার করে বলি, আমার একজন বলছে যে এক জায়গায় দাওয়াতের কথা, এই হুজুরটা একটু বড্ড রোগা পাতলা পানা হয়ে গেছে, একটু মোটা পানা দরকার। হুজুরটা একটু কি লাগবে? কথা বলে না কেন, একটু মোটা লাগবে। মানে ওর এখনকার জলসা কমিটির এরকম চাহিদা, বলে একটু মোটা পানা হুজুর নালি হয়। সর্বনাশ করেছে। আরে ওয়াজ করবে, দ্বীনের কথা বলবে, শরিয়তের কথা বলবে, কোরআনের কথা বলবে, হুজুরের ফিগার লাগবে কেন? সমাজে সব ঘটছে এখন, আমি আসছি পরে। ওই ইহুদির বেটা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে সব ভাবছে ইনি আল্লাহর ওলি, ইহুদি পারে না, ইম্পসিবল। আর 2022 সালে মুসলমানেরা 2024 সালের শেষে লগনে আজ আমাদের সমাজে গোটা ভারতবর্ষের জমিনে আমার নলেজে অনেক আল্লাহর ওলির দরবারে আমি গিয়েছি, অনেক আল্লাহর ওলিদের ফুলের বাগানের দরবার রয়েছে, কিন্তু এই সমাজে আবার এমনও আল্লাহর ওলি রয়েছে যারা হলো ভণ্ড ওলি, যারা প্রকৃত পরিমাণে ওলি হবে, যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে, তারা কোনোদিন 40 লাখ টাকার গাড়ি নিয়ে ওয়াজ করতে আসবে না। যারা প্রকৃত পরিমাণে পীর হবে, পীর জাদা হবে, জলসা করার আগে কোনোদিন 30,000 টাকা 40,000 টাকার কন্ট্যাক্ট করবে না। যারা প্রকৃত পরিমাণে পীর হবে, যারা প্রকৃত পরিমাণে পীর জাদা হবে,
তারা কোনোদিন আপনার নামি দামি জুতো আর জামা পরে আর মানুষকে ঠকিয়ে ঠকিয়ে এই দুনিয়ার জমিনে বেড়াবে না। কেননা এই দিন, যে দিনটা আপনাদের কাছে আমি ওপেন করছি, যে দিনটাকে আপনাদের কাছে আমি প্রচারের জন্য বলছি, এই দিনটা আজ থেকে 1500 বছর আগে 40,000 টাকায় প্রচার হয়নি। আজ থেকে 1500 বছর আগে এই ইসলাম ধর্মটা আপনার 40 লাখ টাকার গাড়ি চালিয়ে 40 লাখ টাকার গাড়ি চেপে আল্লাহর নবী দিন প্রচার করে নেন। তুমি জনগণের টাকা গুনো, তুমি জনগণের সঙ্গে চিটিংবাজি করে জনগণের মেহনত করে টাকাগুলো জনগণ এলাকায় জলসা দেবে, আর তোমাকে দাওয়াত করার জন্য গিয়েছে তুমি পীরজাদা, তুমি পীর সাহেব বলছো 20,000 টাকা না হলে, 40,000 টাকা না হলে তোমার দাওয়াত আমি নেব না। ও মুসলমানেরা, এই সমস্ত পীর, এই সমস্ত পীরজাদার কাছে আমার প্রশ্ন, নবী যখন ইসলামের বাণী প্রচার করেছিল, সাহাবায়ে কেরামেরা যখন ইসলামের বাণী প্রচার করেছিল, হিন্দুস্তানের বাদশাহ রাজা হিন্দুস্তান খাজা বাবা গরিবে নওয়াজ হুজুর আমার যখন ইসলাম ধর্ম প্রচার করেছিল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কেবলা চার তরিকার পীর মাশায়েখ যারা আকাবির, আমাদের পিছনের আকাবির যারা ছিলেন, ওনারা কি 40,000 টাকা ভিজিট করে এরকম ইসলাম প্রচার করেছে? কথা বলেন না। 40,000 টাকা কোথা থেকে আসছে আমি বুঝে আসে না। 20,000 টাকাটা কোথা থেকে আসছে আমার বুঝে আসে না। হ্যাঁ, আপনি বলবেন তার দলিল দেবে, দলিল আছে, একটা দলিল দেবে, কিন্তু ওই দলিল চলবে না, ওই দলিল টিকবে না। কারণ সমাজে একটা জলসা হতে গেলে এলাকার মানুষের কত মেহনত লাগে, এলাকায় একটা মধ্যবিত্ত পরিবার থাকে, এলাকায় একটা গরিব মানুষ থাকে, এলাকায় একটা ভ্যান চালক থাকে, এলাকায় একটা চামার থাকে, এলাকায় একটা ইতিম বাচ্চা থাকে, সবার কাছ থেকে পয়সা কালেকশন করে জলসা কমিটিদের অপমান হতে হয়, জলসা কমিটিদের তাগেদা করে করে পায়ের জুতো ছিঁড়ে যায়, জলসা কমিটিদের বড় বড় কথা শুনতে হবে, তারপরে 100 টাকা দেবে, সেই টাকা কালেকশন করে একটা জলসা দেবে। আর তুমি পীর, তুমি পীরজাদা, তুমি আলেম জাদা, তুমি আলেম হয়ে 20,000 টাকা দিলে না দিলে যাও না, কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো তুমি? আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি? তবে হ্যাঁ, এই সমাজ আবার এমন একটা জায়গায় চলে গিয়েছে, বর্তমানে এই জলসা জুলুসের ফেস্টুনটা, বর্তমানে এই জলসা জুলুসের পরিকাঠামোটা, হুজুর কত তোমরা যা দেবে দিয়ে দিও, জলসা কমিটির সঙ্গে কথা কত দেবো, তোমরা যা বাবা দেবে দিয়ে দিও। ঠিক আছে হুজুর, আপনার কাছে আমাদের অভিজ্ঞতাটা বলছি, যেগুলো আমরা সম্মুখীন হচ্ছে, হুজুর ঠিক আছে আপনার কাছে একটু পরে ফোন করছি। কি পরে আর করছে না, আমরা করছি। ও হুজুর বলতেছে আপনি দুঃখ নেবেন না, ও আমাদের সব কমিটি বলছে এই হুজুরের ভিজিট নি মানে ভালো না, এ হুজুরের ভিজিট নি মানে ভালো হবে না। কোন জায়গায় ইসলাম চলে গিয়েছে? তার মানে এই সমাজও, এই সমাজকে শেষ করছে কিছু কন্টাক্টকারী বক্তা, এমন এদেরকে মানে চার খাইয়ে 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 এমন করে ফেলেছে, এরা মনে করেছে কি যে যার যত বড় ভিজিট সে তত বড় হুজুর। ও আমার ভাইজানেরা, হিন্দুস্তানের জমিনে যখন ওই ইহুদিটা যখন আসলেন তুর্কিস্তান থেকে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে এসে বলতে লাগলেন, তিনি ভেবেছিলেন পীর মানে এইরকম হবে, একটা BMW গাড়ি থাকবে, পীর মানে একটা BMW গাড়ি থাকবে, পীর মানে তার জায়গাতে বিশাল জামা কাপড় সাজসজ্জা থাকবে, যেমন তারা মনে করে তাদের ধর্মের মানুষেরা যেমন ভাবে চলে। কিন্তু এক পর্যায়ে নিজামউদ্দিন আউলিয়া বলতে লাগলেন, ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আপনার কাছে এসেছি, আপনাকে দেখে আমার পছন্দ হলো না, মানে লাগবে আলাদা, আপনাকে দেখে আমার পছন্দ হলো না। এমন সময় বলতে লাগলেন, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া,
তোমার পছন্দ হলো কি হলো না আমি ওটা তোমার কাছে জানতে চাই না, কি কারণে আমার কাছে তুমি এসেছো সেইটা বলো। ওই সময় বলতে লাগলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এসেছি দুটি কারণে। এক হলো পীর চেক করার জন্য, দুই নাম্বার হলো পীর যদি ভালো হয় তবে আমি ইসলাম ধর্ম কবুল করব। এখন যান, যেখানেই বায়াত হবেন, যার কাছে বায়াত হবেন আপনার চেক করা লাগবে ঠিক আছে না ভেজাল আছে। কারণ বর্তমান 2024-25 সালে দোকানে যত মাল পাওয়া যাচ্ছে ভাই, আসল গায়ে আসল কোম্পানির মালেতে কিন্তু লেখা নেই নকল হইতে সব দাম, কিন্তু নকল কোম্পানির মালেতে লেখা রয়েছে নকল হইতে সব। ওই জন্য আপনাকে দেখে শুনে পিঠ ধরতে হবে। এই হুদির বেটা তাই করছে। তা বলছে আমার কাছে তুমি এসেছো, তুমি কি দেখতে চাও? বললেন আমি কারামত দেখতে চাই। হুজুর আমার বললেন আমি কারামত দিয়ে মুরিদ করি না, কারামত দিয়ে মুরিদ করি না, তুমি চলে যেতে পারো, আমি এখন বিশাল বিজি রয়েছি, তোমার সঙ্গে আমার মূল্যবান সময় নষ্ট করার সময় নাই, আমি একটা সফরে বার হব। ওই সময় ওই তুর্কিস্তানের ওই আপনার ইহুদিটা বলতে লাগেন, হুজুর গো আমি আপনার সঙ্গে তুর্কিস্তান থেকে এসেছি দেখা করার জন্য, আপনি যে সফরে যাবেন আপনার সঙ্গে সফরের সঙ্গী আমি হতে চাই। হুজুর বললেন তুমি আমার সঙ্গে সফরে যেতে পারবে না, যদিও তুমি যাও আমার সঙ্গে থাকলে তুমি সবর করে থাকতে পারবে না। সবর আবার কি সবর দরকার? আমার সঙ্গে থাকতে গেলে ধৈর্যের দরকার, আমার সঙ্গে থাকতে গেলে সবরের দরকার। তুমি আমার সঙ্গে যদি থাকতে চাও তুমি সবর করতে পারবে কিনা তার জন্য আদা করতে হবে, আগে কথা দিতে হবে। ইহুদি বললেন হুজুর গো তুর্কিস্তান থেকে এত দূরে এসেছি মানে অবশ্যই অবশ্যই আমি আপনার কথা দিলাম সবরের সঙ্গে থাকবো। হুজুর সঙ্গী বানিয়ে নিলেন ইহুদিটাকে, সঙ্গীটাকে নিয়ে চলে যেতে লাগলেন। যেতে 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 এইভাবে একদিন যায়, দুই দিন যায়, খাওয়ানা দাওয়ানা, খাওয়ানা দাওয়ানা মানে খায়ও না, পানিও খায় না, কোনো কিছু খায় না। একভাবে এক সপ্তাহ কেটে গেল। আল্লাহর ওলি একদিনের তরে কিছু খেলেন না, কেননা আল্লাহর ওলিরা যারা হয় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায় বাড়ি থেকে কিন্তু ভাত রান্না করে নিয়ে যায় না, তারা আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যায়। আল্লাহর ওলিরা কি বাড়িতে ভাত রান্না করে যায়? এ আপনারা আমার একটু দাওয়াত করে রাখি, বাড়িতে ভাত কেটে নিয়ে আসবে। আল্লাহর ওলিরা আল্লাহর ভরসা করেছে তো, কিন্তু ইহুদি কি ওই ভরসা করে যাচ্ছে? ইহুদি বলেছে ধৈর্য দরকার, ধৈর্য ধরে থাকবো, কিন্তু খাওয়া দাওয়ার গল্প তো জান না। কিন্তু এক সপ্তাহ খাওয়াবো জিমিয়ে যাচ্ছে, এক সপ্তাহ যদি না খায় হুজুর কথা দিয়ে জিজ্ঞাসা করতে পারে না, কিছু বলতে পারছে না, তো কথা দিয়েছে সবর করে থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। ইহুদিটা একটু চালাক প্রকৃতি, ঘুরিয়ে বলে দেয় আমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। ইহুদি তখন বলতে লাগে ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আজ এক সপ্তাহ আমার খাওয়া নাই দাওয়া নাই, একবারের জন্য আপনার কাছে অভিযোগ করলাম না, আজও করব না, তবে আপনার কাছে আমি এসেছি আপনার আল্লাহর, তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার আল্লাহ যদি সঠিক হয়, আমার বিশ্বাসে এক সপ্তাহ পরে আমাদের জন্য খাবার আসবে। কথাটা ঘুরিয়ে দিল, পেঁচ লাগিয়ে দিল। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া তিনি সঙ্গে সঙ্গে ইহুদিটাকে বললেন ও ভাই ইহুদি কি এমন কথা তুমি শোনালে, কেন আমার আল্লাহর জাত পাতের সম্মান নিয়ে তুমি কথা বললে? তুমি ইহুদি, এবারে তুমি যা করেছো এখানে আমার আল্লাহর সম্মানের ব্যাপার রয়েছে। ওই সময় নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, 2 রাকাত নামাজ আদা করে দোয়া করলেন, আল্লাহ গো এই ইহুদি আমার কাছে কিছু খেতে চাইলে আমি একে
দিতেও পারতাম, নাও পারতাম, অন্য কোন নসিহাতের কথা বলতাম, কিন্তু এই যে আপনার সম্মান নিয়ে কথা বলেছে, আপনি সত্য না মিথ্যা জানতে চাইছে। ইহুদির ধারণা আপনি যদি সত্য হন, এক সপ্তাহ পরে আপনার থেকে খাবার আসবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নিজামুদ্দিন আউলিয়া আপনার কাছে দোয়া চাই। আল্লাহ গো, আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনি আমার সম্মানটা বাঁচিয়ে দেবেন। আল্লাহর পাকের কাছে দোয়া শেষ হয়ে গেল, এমন সময় আমার আল্লাহর জান্নাত থেকে আমার আল্লাহ পাক দুইটি গ্লাসে করে জান্নাতি রুটি আর জান্নাতের শরবত পাঠিয়ে দিলে। এক সপ্তাহ আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ খেতে দাও। এও বেটা চালাক, পীরও পরীক্ষা করতে এসেছে। কি হয় পরীক্ষাতে বুঝতে পারছেন? তিনি ভাবছেন যদি সঠিক পীর হয় তাহলে ঠিক আমি পাবো, ঠিক আমি পাবো, তাহলে চেক করছে। এমন সময় আল্লাহর দরবার থেকে যখন কুদরতি ভাবে যখন আপনার ওই খাবার আসলো, নিজামুদ্দিন আউলিয়া ওই সময় বলতে লাগলেন, ও ভাই ইহুদি, তুমি আমার আল্লাহর সম্মানে হাত দিয়েছিলে, জানতে চেয়েছিলে আমার আল্লাহ সত্য নাকি? আমার আল্লাহ পাক অবশ্যই অবশ্যই সত্য, তার কারণে জান্নাত থেকে খাবার এসেছে। এবারে তোমার প্রমাণ দেওয়া লাগবে। যেহেতু তুমি প্রমাণ চেয়েছো ইসলাম সত্য না মিথ্যা, তার প্রমাণ তুমি পেলে, তুমি যে ইহুদি, এবার তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে। তোমাদের ইহুদি ধর্ম অনুযায়ী যদি সত্য হয়, জান্নাত থেকে তোমাদের ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী আমাকে খাওয়াতে হবে তোমার। ইহুদি পারবে বলে মনে হয়? ইহুদি পারে? আমাদের তো নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে তো আল্লাহ রয়েছে, ওর সঙ্গে তো অন্য কিছু রয়েছে। ও তো কাফের, ও তো বেঈমান, ও তো মুশরিক। এক সপ্তাহ কেটে যায়, ইহুদি কিছু আনতেই পারে না। এক সপ্তাহ কেটে গেছে, একদিন নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলছে, কই গো বাবা, কতবার বলতে হবে? তোমার তো একবার বলেছিলাম, দাও খাবারের কিছু ব্যবস্থা করো। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কথা শুনে ওই তুর্কিস্তান থেকে আসা হিন্দুস্তানের জমিনে ওই ইহুদিটা এমন সময় হুজুরকে বললেন, হুজুর আপনি একটু প্লিজ ওয়েট মি, আপনি একটু ওয়েট করেন। এই বলে ওই ইহুদিটা জমিনের উপরে সিজদায় পড়ে গিয়ে কি যেন বলে, আসমান থেকে চার গিলাস শরবত আর 8খানা রুটি চলে আসে। কেস উল্টো হয়ে গেল না? আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া চেয়েছেন 2 গ্লাস পানি 2 রুটি এসে। হুজুর বলেছে আমার ধর্ম সত্য প্রমাণ করেছি, তুমি তো ইহুদি, তুমি আমাকে কিছু খাওয়াও যদি সত্য হয়। ইহুদি তখন সেজদায় গিয়েছে, কি বলেছে? 4খানা গ্লাস আর 8খানা রুটি এসেছে। হুজুর বলেছে হয়েছে কি বেটা ইহুদি আনলো কি করে কোথায় পেয়েছি? তাহলে কি ভাবছে? এমন সময় আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ওই ইহুদিটাকে প্রশ্ন করতে লাগলেন, ভাই ইহুদি রে, এই শক্তি তুমি কিভাবে পেলে? আমি নিজামুদ্দিন আউলিয়া জানি তোমাদের ধর্মটা মিথ্যা, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে আল্লাহ বললেন শ্রেষ্ঠতম সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম। ও ভাই ইহুদি, আল্লাহ কোরআনে বললেন আমাদের ধর্মটা সত্য, তুমি তো ইহুদি ধর্ম অবলম্বনকারী মানুষ, কিভাবে তুমি ওই একই জায়গাতে যেখান থেকে আমার খাবার এসেছিল ওই একই জায়গাতে কিভাবে তুমি খাবার অ্যালট করতে পারলে? ওই সময় ইহুদি বলতে লাগলেন, ও নিজামুদ্দিন আউলিয়া,
তুমি যেদিন আজ থেকে 1 সপ্তাহ আগে তোমার কাছে খাবার ব্যাপারে আমি যখন বলেছিলাম হুজুর আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তোমার আল্লাহ যদি ঠিক হয়, তাহলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। দেখলাম কিনা তোমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিল। ওই অবস্থায় এই দৃশ্য দেখে সেদিনে আমি বুঝে নিয়েছিলাম, সেদিনে আমার ভাবা হয়ে গিয়েছিল এই পৃথিবীর জমিনে সত্য ধর্ম থাকতে হয়, সেটাই হলো ইসলাম ধর্ম। হুজুর গো, ওই সময়ে সেই সময়ে আমি আল্লাহর উপরে ঈমান এনে তোমাকে পীর বলে মেনে নিয়েছি। ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, ওই সময় সেই দিনে তুমি যা বলে দোয়া করেছিলে, তোমার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমি আজকের সিজদায় দোয়া করেছি। তুমি ভাবছো আমি ইহুদি? না 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 না, আমি ইহুদি না, তোমার মুরিদ, আল্লাহর বান্দা, ইসলামের নবীর গোলাম। ওরে হবে না সুবহানাল্লাহ? কখন ইহুদি কলেমা পড়ে ফেলেছে? যখন প্রথম শরবত এসেছে, প্রথম শরবত। হুজুর বলতেছে যাক বুঝলাম, তাহলে আমি আল্লাহওয়ালা মানুষ, আমি দোয়া করেছি, 2টো গিলাস এসেছে আর 4টে রুটি এসেছে, তুমি কিভাবে 4 গিলাস আর 8টা রুটি আনলে? কেসটা কি? খাবে কে খাবে? এতটা কে খাবে? তোমার পাওয়ারটা কি? এটা আমি তো বুঝলাম না। ওই সময় ইহুদি বলতে লাগলেন, ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রে, আপনি যখন আমাকে জান্নাত থেকে জান্নাতি শরবত যখন পান করালেন, ওই সময় আমি আপনাকে পীর বলে তো মেনে নিয়েছি। আজকে আমি যখন দোয়া করি, সেই দিনে আমি ঋণী হয়ে গিয়েছিলাম। আমার পীরের জন্য কি হাদিয়া আমি দেব, কি তোহফা দেব, আমি এই চিন্তায় আজ 1 সপ্তাহ আমার পার হয়ে গেল। আজকে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, আমার পীর যদি আমাকে জান্নাতি শরবত খাওয়াতে পারে, আল্লাহ গো, আমার পীরের জন্য জান্নাত থেকে হাদিয়া পাঠিয়ে দিন। আমার আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নিয়ে পীরের হাদিয়া স্বরূপ এক্সট্রা 1 গ্লাস শরবত আর এক্সট্রা 2টো রুটি আল্লাহ পাঠিয়ে দিলে। এনারাই হলেন আল্লাহর ওলি, এনারাই হলেন আল্লাহর ওলি। পীরের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে অনেক কপাল ফাটারা, তারা এসব কোনো ভাববে হিসাব কি, হিসাব অল্প হিসাব, মিথ্যে কথা, এইসব ওদের খেয়ে কাজ বানিয়ে বানিয়ে বলে মানুষ আকর্ষণ করে, আর ওদের কিছু ভক্ত আছে, ওরা সারা কেউ শুনবে না। এরাম বিশ্বাসী মানুষ এই পৃথিবীর জমিনে আছে না নেই? একটু কথা বলেন। আছে, আছে। আচ্ছা, এদের কথাটা কতটা সত্য সেটা একটু জানার দরকার আছে না নেই? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যাবে, আমার মাহবুবা হয়ে যায়, আমার আশিক আশিকা হয়ে যাবে, আমি আল্লাহ পাক আমার ওলি বান্দারা পৃথিবীর জমিনে যখন আমার কাছে যে বিষয়ে চাইবে, তার বলতে দেরি হবে, তার দরবারে যেতে দেরি হয় না। কথাটা কে বলেছে? যে মৌলী সাহেব বলতেছে মিথ্যে কথা, ওরও আল্লাহ যা, আমরা যে ঘটনাগুলো বলতেছি আমাদের আল্লাহ সেই একই আল্লাহ। তো তাহলে আমাদের আল্লাহ যদি ওই কথা বলে, তাহলে ওই বিড়ি মার্কা কপাল ফাটারে মারির থেকে তাড়া করতে হবে, বেশি মারলে হবে না, তাড়া করতে হবে, এমন তাড়া করতে হবে জানো না, জিরুনির টাইম দিলে হবে না, হাফ করে আরো তাড়া করতে হবে। এবারে আসেন মাযহাবের 4 ইমাম, আমাদের ইমাম মাযহাবের বড় ইমাম
আবু হানিফা নুমান বিন সাবিত হুজুরের একটা কিতাব রয়েছে, ওই কিতাবটার নাম হলো আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার এই কিতাবটা হলো আকীদার উপরে লেখা রয়েছে। হুজুর আমার বলতে লাগেন যে ইমাম আবু হানিফার এই মাযহাব গোটা পৃথিবীর জমিনে চলে। আল্লাহর নবীর মদিনার মসজিদের নববী শরীফের ইমামও রয়েছে, আমাদের এই হানাফি মাযহাবের ইমাম আছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই ইমামে আযম আবু হানিফা, যার কিতাব না পড়লে সে আলেম হতে পারে না। এই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের ভিতরে এসেছে, হুজুর আমার লিখলেন কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের উপর যে কারামত গুলো প্রকাশ পায়, এই কারামত গুলো হলো সত্য, এর উপরে আকীদা রাখার নাম হলো ঈমান। সুতরাং এই পৃথিবীর জমিনে আল্লাহ কোরআনে ফয়সালা করে দিলে কারামত যারা আল্লাহ হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যায়, ওই সময় আল্লাহর কাছে যা চায় তাদের দ্বারা যে সমস্ত অলৌকিক বিষয়গুলো ঘটে ওইগুলো হলো কারামত। আর ওই কারামত তাদের দ্বারা ঘটে যারা আল্লাহর ওলি হয়ে যায়। ওরে বলতে যাবে এই হুজুর তোর কারামত ফারামত দেখাতে হবে না, আমার এই বাচ্চাটার জ্বর হয়েছে, তুই একটু ঝাড় করে সারি। আমার বাচ্চাটার জ্বর এসছে, এই হুজুর তুই একটু না ফুঁক মেরে ওদের সারা, তোর কারামত দেখাতে হবে না, এইটাই তো। কারণ এখন কত সুন্দর পড়া, আবার কিছু কিছু মার্কা রয়েছে তারা আমাদের আকাবিরদের ভুল ধরে, এমন কি আমাদের ফুরফুরা হুজুরদের বা তরিকাতের অনেক হুজুরদের ব্যাপারে কথা বলতে বলতে এও বলে, কি বলে, এটাই বলে ফুরফুরার হুজুরদের পড়াশোনা সই, কোন পড়া, কোরআন পড়া আছে, এরকম রেকর্ড আছে। আমি ওই সমস্ত কারি সাহেবদের বলি, ওই সমস্ত হুজুর সাহেবদের বলি, ঠিক আছে বাবা, হুজুরদের ব্যাপারে তুমি যে কথাগুলো বলছো, বা অন্যান্য তরিকাতের হুজুরদের ব্যাপারে যে কথাগুলো বলছো, তোমার তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা ব্যক্তি পানি পড়াতে নিয়ে গিয়েছিলেন। পানি হুজুর যখন একজন ব্যক্তি অনেক দূরে পানির গ্লাস দিয়েছে, হুজুর বলছে বাবা পানি আমি পড়ে দিয়েছি, নিয়ে চলে যাও। যে যার মতো নিয়ে চলে গিয়েছে। একটা খুঁতমুতে ব্যক্তি ছিল, সে বলছে হুজুর আমার গ্লাসে না ফুঁ লাগেনি, কারণ অনেক দূরে ছিল। আর একবার একটু ফুঁ দিয়ে দেন। হুজুর বলছে বাবা হয়েছে, নিয়ে যাও। বলে না হুজুর আমার গ্লাসে এত দূরে ছিল, ফুঁ আসেনি, একটু আপনি দিয়ে দেন আর একবার। হুজুর বলে বাবা হয়ে গিয়েছে, নিয়ে যাও। বলে না হয়নি, না হয়েছে, না হয়নি, তাহলে নিয়ে আয় গ্লাস, মেরেছে। বুঝেছেন? তোমার এত পড়া সহি, তোমার এত পড়া সুন্দর, তোমার এত পড়া সব ঠিকই, তুমি একটু ফুঁ দিয়ে এই কাজ করে দেখাও নাকি? দেখানোর দরকার আছে তো। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে, আল্লাহর ওলিদের শানে আপনি বিশ্বাস যদি না করেন, আল্লাহর ওলি যদি না মানে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করলে ইতিহাস তার সাক্ষী রয়েছে, আল্লাহ ভিটে মাঠে ঘুঘু চড়িয়ে ছাড়বে। তুমি পীর মানো না, তোমার ওটা ব্যক্তিগত বিষয়। আর যদি পীরদের শানে, আল্লাহর ওলিদের শানে যদি বেয়াদবি করো, ইতিহাস কিতাব তার নজর রয়েছে। এই ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিব নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে আসে, পৃথ্বীরাজ চৌহানের মা ভবিষ্যৎবাণী করেছিল, এ বেটা পৃথ্বীরাজ, আমি পৃথ্বীরাজের মা ছিল গণৎকার ছিল, গুনিয়ে বলে দিত। পৃথ্বীরাজের মা বলতে লাগলেন, এ বাবা পৃথ্বীরাজ, আমি তোর মা, আজ তোর একটা ভবিষ্যৎবাণী করে সুদূর পূর্ব পশ্চিম দিক থেকে একজন মুসলমানদের এক ব্যক্তি আসছে, এক ফকির আসছে। এ বাবা পৃথ্বীরাজ, ওই ফকিরের সামনে কোনোদিন বেয়াদবি করবি না। ওই ফকিরের সাথে যদি তুই বেয়াদবি করিস, ওই ফকির তোর সাম্রাজ্য কেড়ে নেবে। ভবিষ্যৎবাণী করেছে। পৃথ্বীরাজের মার বয়স তখন ছিল 80 বছর। পৃথ্বীরাজ বলতেছে, মা
আর তোমার 80 বছর হয়েছে মানে তোমার বুদ্ধি সব মাইনাস হয়ে গেছে, রাখো তোমার কথা। কারণ আমার সৈন্য বল, আমার ক্ষমতা বল, আমার অর্থ বল, আমার সব বল আছে। মুসলমানের বেটা মা ও দেখতে কেমন, বলি দেখতে বেশি তুই হাইট যেমন হয় তেমন। পৃথ্বীরাজ বলতেছে আমি তো ভেবেছিলাম বিশাল মধ্যসদ্য হবে, বিশাল পলান হবে, তার মানে তোমার কথা রাখো, আমি সব। পরিশেষে কি দেখা গেল, সে পৃথ্বীরাজের রাজ ক্ষমতা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বিয়াদবি করার কারণে তার ভিটে আল্লাহ পাক এমন ঘুঘু চড়ানি চড়িয়ে দিয়েছে, আজ পর্যন্ত তার ভিটে এসে ঘুঘু চড়ানো মানুষ দেখতে যায়। যারা আজমিরি যায় তো ওই দু এক জায়গায় হো করে ঘুরে এসে বাড়ি আসে। আসলে অনেক আল্লাহর ওলি দরবার আছে, অনেক দেখার আছে। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি নবী के गुलशान में आएंगे ताजा बहार। আমি नबी के गुलशान में आएंगे ताजा बहार। पढ़ते गए सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते गए सल्लल्लाहु अलैहि वसल्लम, आज दर्दी बार मदनी आए आका, मदनी आका आए आका, मदनी आका मेरे प्यारे प्यारे आका, मेरे प्यारे प्यारे आका। अल्लाहुम्मा सल्ली जोरे जोरे पढ़े ওয়া আলা আলি बारार बियुल अव्वल को, बारार बियुल अव्वल को आया ज़ुर्रे की, बारार बियुल अव्वल को आया ज़ुर्रे की। माए नबुवत मेरे रिसालत, माए नबुवत मेरे रिसालत, साहिब खुल के आजीम मदनी आए आका, मदनी आका मेरे प्यारे प्यारे आका। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। प्यारी सूरत हंसता चेहरा मुझे झरता फूल। জোরে হয় সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কি ছিল? চাঁদের থেকে সুন্দর, চাঁদের থেকে সুন্দর। কোন রাগী মানুষ নবীর নূরের দেহ মোবারকে, জিসে মোবারকে তাকালে সঙ্গে সঙ্গে সেই মানুষটার মন নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुझे झरता फूल। प्यारी सूरत हंसता चेहरा मुझे झरते फूल। नूरे सरपा चादो सचहरा, नूरे सरपा चादो सचहरा, हक्का प्यारा रसूल मदनी आए आका, आए आका 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 आका, आए आका आका आका, आए
मदनी आका मेरे प्यारे प्यारे आका मेरे प्यारे प्यारे आका आमीना बीबी के गुलशान में आएगी ताजा बहार आमीना बीबी के गुलशान में आएगी ताजा बहार पढ़ते गए सल्लल्लाहु सल्लम पढ़ते गए सल्लल्लाहु सल्लम आज दर्दी बार मदनी आज दर्दी बार मदनी अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना এজন্য আমি বলি আপনি যদি আল্লাহর ওলি যদি না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পাক বললেন এ আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে পেতে গেলে আমি আল্লাহ পাক আমার প্রেমী করতে গেলে কোরআন যেমন দিয়েছি হাদিস যেমন দিয়েছি নবী যেমন তোমাদেরকে দিয়েছি ঠিক তেমনি ভাবে নায়েবে নবী নায়েবে রাসূল নায়েবে নবী নায়েবে রাসূল আমার ওলি বান্দা আমার আলেম বান্দা যারা যারা ওলি হয়ে গিয়েছে তাদেরকে মানাটা ওসিলা বানিয়ে দিলাম তাহলে আল্লাহ কোরআনের কথাও বলেছে হাদিসের কথাও বলেছে নবীর কথাও বলেছে এবং ওলিদের কথাও বলেছে এইবারে যারা মানে না আমি আগেই বলেছি কিছু বলার দরকার নেই দাউদ করে আমাদের এই ভাঙড়ের জমিনে আমাদের হাড়োয়ার এই জমিনে মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে রয়েছে কিন্তু বড় আফসোস লাগে এই ভাঙড়ের জমিনে আর আপনার এই হাড়োয়ার জমিনে অনেক গুনার কাজ চলে গুনার কাজটা কি এক শ্রেণীর মানুষ বলে বাংলাদেশের ভাবধারা নিয়ে বলে ওলি মানে গাঁজাখোর ওলি মানে মদখোর ওলি মানে গাঁজায় দম দেওয়া ওলি মানে গোসল না করা ওলি মানে পইতে গলায় ঝোলানো আর এই সমস্ত অপকর্মের কারণে ভাঙড় পীরের গোটা পৃথিবীর জমিনে হাক্কানি পীরেদের নামে বদনাম শুরু হয়েছে না হয় না জান চলতেছে চলে না প্রমাণ দিয়ে এখান থেকে উঠবো প্রমাণ এইরকম করে মারতেছে কারা মারতেছে ওগুলো মারে কারা এইগুলো খাচ্ছে যারা হক পীর হয় হক আল্লাহর ওলি চার তরিকার কোন কিতাব থেকে দেখাতে পারবেন না আল্লাহর ওলিদের দরবারে তাদের জীবন দশায় গাঁজা চলেছে আমাদের ভোলে আমাদের জমিনে যিনি শুয়েছেন হুজুর আমার উনি কোন জামানায় এসেছিলেন আপনাদের জানা আছে এই ভারতবর্ষের জমিনে যে সময় মুসলমানদের মুঘল সম্রাটের বাদশা ছিলেন হযরতে আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানায় উনি তৎকালীন জামানায় ইয়ামান দেশ থেকে আল্লাহর নবীর পক্ষ নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছিলেন হুজুর আমার হযরতে মুবারক আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক সময়ে ওই জামানায় এখনো আপনার বারাসাত এখনো আপনার বেড়া চাপায় যাবেন রাজবাড়ি পাবেন বেড়া চাপা এখনো রাজবাড়ি রয়েছে এখনো আছে রাজবাড়ি ওই রাজবাড়িতে যদি পারেন ঘুরে আসবেন আল্লাহর ভিটে ঘুঘু চড়িয়ে ছেড়েছে হুজুর আমার এই
জমিনে যে সময় আসে আল্লাহর বাণী প্রচার করতে লাগে, ইসলামের বাণী প্রচার করতে লাগে, হুজুরের সংবাদটা ওই হাড়োয়ার জমিনের এই সংবাদটা বেড়া চাপার রাজার কানে চলে যায়। রাজার কানে যখন চলে যায় ওই সময় হুজুরের সঙ্গে ওই রাজাটা দেখা করার জন্য, সত্যি করে আল্লাহর ওলি কিনা এটা ভেরিফাই করার জন্য, এটা আপনাকে জাস্টিফাই করার জন্য আল্লাহর ওলির কাছে লোক পাঠিয়ে দেয়। আল্লাহর ওলির কাছে যখন লোক পাঠিয়ে দেওয়া হলো ওই সময় রাজার লোকেরা এসে বলতে লাগে, ও গুরুসাদ রে, আমাদের শাহেনশাহ রাজা আপনাকে তালাশ করেছে, ডেকেছেন, যেতে হবে। হুজুর বলতেছে, তুমি কি বললে? কাদের রাজা? আমাদের রাজা। কি বলেছে? ডেকেছে। কাকে ডেকেছে? আপনাকে ডেকেছে। আমাকে কেন? যেতে বলেছে, আদেশ করেছে, রাজার হুকুম আসতে হবে। রাজার হুকুম না মানলে খবর আছে। হুজুর আমার ওই সময় বজ্র কণ্ঠে বলেছিল, এ রাজার অনুচরেরা, দরকারটা আমার না রাজার? কার দরকার? রাজা ডাকি পাঠিয়েছেন, দরকার তো রাজার। হুজুর আমার বলতে লাগে, দরকারটা আমার নয়, দরকার রাজার। আমি গোরাজার, আমার দরকার হলে আমি রাজার কাছে যেতাম, কিন্তু আমারও দরকার নয়, দরকার রাজার। রাজার আমার কাছে আসা লাগবে। এমন সময় খবরটা যখন চলে গেল, রাজার কাছে যখন খবরটা চলে গেল, ওই সময় রাজা বলতে লাগলেন, আরে আমার দাপটে, আমার ভয়ে এই এলাকার মানুষেরা ভয়ে জড়সড় হয়, আর কোথা থেকে এক মুসলমানদের ফকির এসে আমার উপরে এমন কথা বলবে, ওই ফকিরের পীরগিরি আমি শিখিয়ে দেব। এখন যাদের টাকা হয়ে গিয়েছে, তাদের ক্ষমতা আছে, তাদের কথা এরকমই হয়। তবে এইটা জেনে রাখবে, কাঁঠালে শিক মারলে কাঁঠাল পাকে, তরমুজি মারলে তরমুজ কি পাকে না পচে? কথা বলে একই শিক বলো, কাঁঠাল ঝাঁকতেছে, কাঁঠাল পেকে যাচ্ছে। আর যদি মনে করেন আমি একটু তরমুজ তাড়াতাড়ি খাবো, একটু আগে পাকানির দরকার, যদি ওদের টাকায় জলসা দেবে আর তোমাকে এজন্য তোমার টাকা হোক, তোমার ক্ষমতা থাক, তোমার যাই থাক, তুমি যত বড় হুজুর হও আর যাই হও না কেন, শিখ বাবা জেগে যেও না। শিখ মারতে গেলে কাঁঠালে মেরো, তরমুজি মারতে যেও না, বলো পচবে। আল্লাহর ওলি হযরতে রাজা সাহেব হুজুরের কাছে যখন ওই খবরটা চলে আসে হুজুরের ব্যাপারে, রাজা তখন কঠোর সাজার জন্য পেয়াদা পাঠিয়ে দেয়, হুজুরকে ধরে নিয়ে যায়। হুজুর যখন রাজার দরবারে চলে গেলেন, রাজা বলতে লাগলেন, এ মুসলমানদের পীর রে, তুমি এখানে কি জন্য এসেছো? উনি বলতে লাগলেন, ইসলামের বাণী প্রচার করছি। আজকে যারা এই ভ্রমণের জমিনে, আজকে যারা এই পশ্চিম বাংলার জমিনে, আজ এই ভারতবর্ষের জমিনে আমরা যারা নবীকে চেনাতে পারছি, আমরা যারা নবীর হাদিস পড়ে আপনাদেরকে শোনাই, আমরা যারা মসজিদে ইমামতি করি, আমরা যারা আপনাদের কাছে নসিহত করি, এর সব কিছুর অবদান এই ভারতবর্ষের খাজা গরিবে নওয়াজে। তুমি পীরের বিরোধী করছো, পীরের বিরোধী করতে গেলে তুমি যে হাদিস বলছো, তুমি যে বলছো আমি বড় ইমাম, তুমি যে বলছো আমি বড় কারি, তুমি যে বলছো আমি বড় হাফেজ, তোমার এই হাফেজগিরি কোথায় থাকতো? তোমার যদি হিন্দুস্তানের বাদশাহ খাজা হুজুর যদি না আসতেন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এই ভারতবর্ষের জমিনে এখনো মন্দিরে তোমার ঘন্টা ধুতি করে ঘন্টা না দিতে। তোমাকে আল্লাহ চেকালো, তোমাকে আল্লাহ চিনিয়েছে, তোমাকে নবী চিনিয়েছে, তোমাকে দিন চিনিয়েছে। এটারই অবদান হলো হিন্দুস্তানের বাদশা খাজা বাবা হুজুরে। আমাদের এলাকায় আমরা যে সমস্ত ওলিদের চিনছি, এই এলাকায় ইসলামের বাণী প্রচারের ক্ষেত্রে হাওড়ার পীরের অবদান খেয়াল রাখতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বিয়াদবি করা যাবে না। ওখানে গিয়ে বলো নাপাক ধোঁয়া দেওয়া যায়, নাপাক ধোঁয়া দেওয়া যায়, নাপাক ধোঁয়া, এটা হলো ইসলাম নিষেধ, এটা হলো নিষেধ। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, একটা কিতাব থেকে, একটা জায়গা থেকে, এবারে কেউ
কেউ বলে 20,000 টাকা না হলে না, যে মদ খায়, যে গাঁজা খায়, যে সুদ খায়, যে জেনা করে, যে ব্যভিচার করে, যে লুটপাট করে, তার কোনো নির্দিষ্ট ধর্ম থাকে না, বুঝেছেন? কারণ যারা ফুরফুরা করে তাদের মধ্যে জেনাখোর রয়েছে, তাদের মধ্যে সুদখোর রয়েছে, যারা কাদিরিয়া করে তাদের মধ্যে জেনাখোর আছে, তাদের মধ্যে সুদখোর রয়েছে, যারা আপনার কিনা মুজাদ্দিদিয়া তরিকা মানে তাদের তরিকার মধ্যে এই ক্যাটাগরির লোক আছে, যারা আপনার চিশতিয়া তরিকা মানে তাদের মধ্যে আছে। সুতরাং ওইসব আছে মানে এর জন্য কাদিরিয়া তরিকা দায়ী নয়, এর জন্য চিশতিয়া তরিকা দায়ী নয়, এর জন্য দায়ী হলে ব্যক্তি, তাই তো? এর জন্য হলো ব্যক্তি দায়ী, এর জন্য আল্লাহর ওলি দায়ী নয়, এর জন্য কোনো পীর দায়ী নয়। হুজুরকে এক সময় বলতে লাগে, ও আল্লাহর ওলি, আপনি যে নিজেকে আল্লাহর ওলি মনে দাবি করেন, আপনাকে ওলি বলে মানবো? আমার যে রাজপ্রাসাদে এই যে লোহার বেড়া রয়েছে, এই লোহার বেড়ার উপরে আপনি যদি, আমি বাদশা, আমার ফেভারিট ফুল হলো মাই চয়েস ফুল, আমার ফলোয়ার, আমার এই চয়েস হলো ফুলের ভিতরে সব থেকে আমার ফেভারিট ফুল হলো চাঁপা ফুল। আর এই চাঁপা ফুল যদি লোহার বেড়ার উপরে তুমি যদি ফুটিয়ে দেখাতে পারো, আমি তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব। এমন সময়ে গোরাচাঁদ হুজুর আমার রাজার এই কথাটা বলতে দেরি হয়েছে। আল্লাহর ওলি ওই সময়ে মনে মনে কি যেন বললেন, বলার পরে আজ ওই জায়গাতে লোহাতে আমার আল্লাহ পাক আল্লাহর ওলির জবানের তাসিরে লোহার গায়ের উপরে চাপা ফুল ফুটিয়ে দিলেন। আর সেখান থেকে ওই জায়গাটার নাম আজও রয়ে গেল বেড়া চাপা, মানে বেড়ার গায়ে আল্লাহর ওলি ফুল ফুটিয়েছিল বলে, বেড়া লোহার বেড়ার গায়ে আল্লাহর ওলি ফুল ফুটিয়েছিল বলে ইতিহাসে আজও তার নাম বেড়া চাপা। বেড়াচাপাটা কাটতে রাজাদুলকে বাদ দিতে গেলে ওই বেড়াচাপাকে আগে সরকারি খাতা থেকে, মানচিত্র থেকে, ম্যাপ থেকে, গুগল থেকে, জিপিএস থেকে আউট করতে হবে নাকি? এটা পারবে? তাহলে এটা যদি না পারা যায়, এটাও পারা যাবে না। কথা বলবো আল্লাহর ওলিদের কথা, কথা শুনবো। মান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এবারে ওলির ব্যাপারে আর একটা দলিল দেয়। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে দুটি জিনিস আদেশ করলেন। একটা বললেন, আল্লাহ বললেন আমাকে ভয় করবে, আর দুনিয়ার জমিনে তোমাদের ঈমানটাকে যদি বাঁচাতে চাও, তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও, নবীর গোলাম যদি হতে চাও, একা একা গোলাম দাবি করলে হবে না, একা একা আমি আল্লাহ আমার বান্দা বলে দাবি করলে হবে না। আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমতের নবীর সেনা বলে দাবি করলে হবে না। এই পৃথিবীর জমিনে আমার নবীর পরে নায়েবে নবী যারা রয়েছে, আমি আল্লাহ পাক আমার সত্যবাদী সলিহিন বান্দা যারা রয়েছে তাদের দলভুক্ত হয়ে যায়। এখন যে সত্যবাদীরা কারা, এইটা আবার আলোচনা নাকি? মদখোর দাবি করে আমি সত্যবাদী, ঘুষখোর দাবি করে সত্যবাদী, চিটিংবাজ দাবি করে সত্যবাদী, তেলেলখোর দাবি করে সত্যবাদী, জেনাখোর দাবি করে সত্যবাদী, আবার ফুরফুরারা দাবি করে আমি সত্যবাদী, তবলিগরা দাবি করে আমি সত্যবাদী, আজানগাজিরা দাবি করে সত্যবাদী, কাদেরিয়ারা দাবি করে সত্যবাদী, চিশতিয়ারা দাবি করে সত্যবাদী, নকশবন্দিয়ারা দাবি করে সত্যবাদী, খারিজিরা দাবি করে সত্যবাদী, শিয়ারা দাবি করে সত্যবাদী, সুরেশ্বরিয়া দাবি করে সত্যবাদী, মাইজ ভান্ডারিয়া দাবি করে সত্যবাদী, বেড়ের ফকির দাবি করে সত্যবাদী, বেরেলিরা দাবি করে সত্যবাদী, আজানগাজিরা দাবি করে সত্যবাদী, সবাই দাবি করে সত্যবাদী, ধর্মীয় দিক দিয়ে সবাই দাবি করে সত্যবাদী, চিটিংবাজ গুলো দাবি করে সত্যবাদী। আবার দুনিয়ার সামাজিকতার কিছু বিষয় আছে, সেই সমস্ত বিষয়ের মানুষগুলো বলে না না, ওরা সব ভুল, আমরা সত্যবাদী। আল্লাহ যে এখানে সত্যবাদীর কথা বলেছে, এরা কারা?
সবাই বলতেছে আমি ঠিক, ও ভুল, আমি একা ঠিক। ফুরফুরা বলতেছে আমি একা ঠিক, সব ভুল। আমরা যারা ফুরফুরা ইসলাম মানি আমরা একা ঠিক, সব ভুল। আবার তবলিগরা বলতেছে ও ফুরফুরা, আমি ঠিক। আজান গাছিরা বলছে ওরা ভুল, আমি ঠিক। আসলে ঠিক ভুলটা আপনারাই তো কনফিউজ হয়ে যাচ্ছেন। কে যে হুজুরি আসে তার মতো বলে যাচ্ছে, আমিও আমার মতো আর এই বলতেছি। তাহলে সত্যিটা কি? কথা তো বললে হবে না মিয়া, তুমি কথা বলে গেলে হবে না। মানুষের সাথে নসিহত করতে গেলে স্পষ্ট কোরআনের ইবারাত পড়ে দলিল দিতে হবে, স্পষ্ট নবীর আরবিক হাদিসগুলো পড়ে দলিল দিতে হবে। বাংলায় বলে গেলে হবে না। এরম পীর যেটা পীর সাহেব আলেম সাহেব অনেক আছে ভুড়ুড় করে বলে যাচ্ছে দলিল নেই। দলিল দেন, কারণ এটা আমার জমি, প্রমাণ করতে গেলে মুখে মুখে হবে না, কাগজপত্র দলিল লাগবে। প্রতিটা কথা প্রমাণ ছাড়া হবে না। তাহলে সবাই দাবি করে সত্যবাদী, আপনারা কনফিউজ। আমরা ইমাম সাহেবকে ভালোবাসি, ইনি তো বলছে এনারটা ঠিক। সেদিন এক হুজুর এসে বলে গিয়েছে তারটা ঠিক। আবার আর এক হুজুরের দাওয়াত করেছে, সে এসে আবার বলছে আমরা কোথায় যাব। কোথায় যাওয়ার দরকার নাই ও মুসলমানেরা। আল্লাহর নবীর পরে এই পৃথিবীর জমিনে সত্যবাদী ছিলেন আহলে বায়ত। আল্লাহর নবীর পরে এই পৃথিবীর জমিনে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরামেরা। সাহাবায়ে কেরামদের পিরিয়ড শেষ হয়ে গেলে এই পৃথিবীর জমিনে সত্যবাদী ছিল তাবেঈনেরা। তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে তাবেঈন এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে সলফে সালিহিন এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে আবদাল এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে গৌস এসেছে, তাদের পিরিয়ড শেষ হয়ে গেলে কুতুব এসেছে। তাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে বর্তমান দুনিয়ার জমিনে আল্লাহর ওলি আর আলেমেরা রয়েছে। এবারে অনেক দরবার রয়েছে, বিভিন্ন মতের আলেম রয়েছে, বিভিন্ন মতের পীর রয়েছে। এইবারে আমাদের এখানে জাস্টিফাই করতে হবে, আমাদের হিন্দুস্তানের খাজা হুজুর ইনি সত্যবাদী ছিল না ছিল না? তাহলে সন্দেহ নেই। ইসলামের মশলা হলো তোমার যখন ওযুর প্রয়োজন হবে, দুই জায়গায় যদি পানি থাকে, একটা পানি ঢাকা পানি আর একটা পানি খালি পানি রয়েছে, প্লেট নেই, আপনার ওযুর প্রয়োজন হয়েছে, নামাজ পড়বেন। আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই, কোন পানিতে ওযু করবেন? কোন পানিতে? বলে হুজুর আমরা নামাজই পড়ি না, তুমি ওযু করছো। চাষা কোন পানি? ঢাকা ঠিক তো নাকি না? প্রমাণ দিতে হবে। শরিয়াতের মাসালা হলো আপনাকে এখানে ওই ঢাকা পানি দিয়ে ওযু বানাতে হবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার ওই ঢাকা পানির ভিতরে সন্দেহ নেই, কিন্তু যেটা আপনার খালি ছিল ওই পানিটা পাক থাকার ব্যাপারে সন্দেহ রয়েছে। ও মুসলমানেরা, হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা আমাদের জানা না অজানা? তাহলে এখানে পানি একটা জানা পারে, ঢাকাটা মানে আমি জেনে গিয়েছি ঢাকা ওযু হয়ে যাবে, আর যেটা খালি রয়েছে মানে ওটার আমার সন্দেহ রয়েছে। তাহলে হিন্দুস্তানের বাদশাহ খাজা হুজুর জানা আমাদের, চার তরিকার পীর মাশায়েখদের ব্যাপারে জানা আমাদের। বর্তমান জামানায় আপনার চলে যান মানিকতলার জমিনে চলে যান, রসুলের ওমর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা না অজানা? মাওলা আলী জানা আমাদের, আপনার কি নাম শাহ বাবা আলী আমাদের জানাম, বসিরহাটে আল্লাহ হুজুর আমাদের জানাম, জোয়ারের পীর হান্নান খান শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানাম, ভাঙড় পীর আপনার কিনা সুলতান সৈয়দ আসগার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানাম, ভুটিয়ারির পীর আমাদের জানাম, মাজরাইট পীর আমাদের জানাম। আমাদের পুরোপুরো জমিনে শুয়ে রয়েছে মুজাদ্দিদ আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের জানাম। কানকুলি জমিনে শুয়ে আছেন আমির শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানাম। মাজরাইটে শুয়ে আছেন মাহমুদ বখতারি রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানাম। আপনার হাওড়া জেলায়
বকুল শরীফে শুয়ে আছেন হিন্দুর বেটা যিনি ছিলেন, পরবর্তীতে যার নাম হয়েছে সুফি আব্দুল মমিন শাহ আমাদের জানাম। আপনার কি নাম দীঘা সমুদ্রের পাড়ে রয়েছে হযরতে মুসনাদে আলা শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জানা ক্যানিং এর নদীর পাড়ে শুয়ে আছেন আপনার মুস্তান শাহ হুজুর আমার, এটা আমাদের জানা হাজী মুস্তাফা আপনার মেদিনীপুরের জেলখানা টাউনের জেলখানার ভিতরে শুয়ে আছেন হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের জানা। এত আল্লাহর ওলি রয়েছে আমাদের জানা। জানা পানিতে যেমন ওযু করলে ওযু হয়ে যাবে, আর অজানা পানিতে ওযু করলে ওযু হয় না, সন্দেহ থাকে। সুতরাং আমাদের জানা যেগুলো, এই জানাগুলো মেনে নেওয়ার আদেশ আল্লাহ কোরআনে করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বেটা যেখান থেকে উড়ে এসে জুড়ে বসিস না কেন, তুই সন্দেহ, তুই সন্দেহ, তোর কোনো অস্তিত্ব ছিল না। এখন যারা হাদিসের বুলি ছড়াচ্ছে, এখন যারা আমাদের বলছে একটু দিন করে, এখন যারা আমাদের বলে এসব নামাজ পড়ি ভালো জিনিস, আমি আপনাকে এই কাজটাকে ইনকার করব না, ভালো কাজকে ভালো বলতে হবে। কিন্তু তোমার অস্তিত্ব হয়েছে মাত্র 10 বছর, তোমার অস্তিত্ব হয়েছে মাত্র 20 বছর, তোমার অস্তিত্ব হয়েছে মাত্র 50 বছর, কিন্তু আমাদের হিন্দুস্তানের বাদশাহ খাজা এক রাজা হিন্দুস্তান আজ থেকে কিছু কম বেশি 600 বছর আগে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তোমার এই 50 বছরের বয়সের ইসলাম আমি নেব না, আমি নেব পিছনের ওল্ড নেব 600 বছর আগে, কারণ তুমি এখন এসেছো মানে ভেজাল। তাহলে কোরআনের আয়াত দলিল প্রমাণ হলো না, হলো না? সুতরাং এই জন্য আমি শুরুতেই বলেছি, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদাররা, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের অনুসারী হয়ে যাও। তাহলে সত্যবাদী এনারাই, এই সমস্ত সত্যবাদীর মধ্যে একজন অন্যতম সত্যবাদী হলেন আপনার শুয়াছেন চাটা, জানাকে আমরা আজাদ তরিকার মুজাদ্দিদ হিসেবে জানি, মুজাদ্দিদ আহমদ সিরান্দি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। এটা একবার বলেছিলাম অনেক আগে, তবু একবার স্মরণ করে দেই। হুজুর কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন, যেহেতু আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গ দিলে তোমার ভালো হবে। কেন দেবে সত্যবাদীদের? যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, যেখানে নবী আছে, যেখানে আল্লাহ আছে। আমি স্যালুট ইউ, আপনার এই কথা ঠিক, আপনাকে আমি স্যালুট করি, ঠিক। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটা আল্লাহ যে বললেন সত্যবাদী সঙ্গ দাও, নবী আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সেখানে আমরা সত্যবাদী খুঁজতে যাব। একটা কথা জেনে রাখবেন, এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি মদখোরের সঙ্গে থাকে, একদিন একটু একটু এক ডালা করে মারতে মারতে একটা দিন এসে যাবে এক প্যাক মদ খাওয়া শিখবে না, শিখবে না? শিখবে তো। বিড়ি করে সঙ্গে বিড়ি যদি খাওয়া শুরু করে, বিড়ি করে বলবে একটুখানি খানা, প্রথম প্রথম কাশি লাগবে, একটুখানি টান, অসুবিধা নেই, একটু প্রথম প্রথম কাশি লাগবে, আবার মাল টানটি টানটি পরে আবার হলা ঠিক হয়ে যাবে, তখন এক বান্ডিল মারতে পারবে। বিড়ি ঘরের সাথে থাকলে দেখা যাবে একটু একটু টানতে টানতে একদিন এক প্যাকেটের ঘর হয়ে যাবে। শুধু করে সঙ্গে সম্পর্ক থাকলে শুধু খেতে খেতে একদিন দেখা যাবে শুধু ঘর হয়ে যাবে। দুনিয়ার জমিনে যে ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক রেখে দেবে, ওই ব্যক্তিটা তার পেশা তার মধ্যে ঢুকে যাবে, তার নেচার ঢুকে যাবে। এজন্য আল্লাহ বললেন তুমি ঈমানদার, তুমি নবীর উম্মত। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বললেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বললেন এই পৃথিবীর জমিনে শয়তান ইবলিস রয়েছে, শয়তান ইবলিস তোমার ঈমানটাকে শেষ করে দেবে। ওর হাত থেকে বাঁচতে গেলে, মদের হাত থেকে বাঁচতে গেলে, সুদের হাত থেকে বাঁচতে গেলে, বিড়ির হাত থেকে বাঁচতে গেলে, গাঁজার হাত থেকে বাঁচতে গেলে, আপনার কিনা আমার সত্যবাদী ওলি বান্দা যারা রয়েছে, ওই ওলিদের সঙ্গ দিলে সব ফরমাট হয়ে যাবে। এজন্য সত্যবাদী সঙ্গ দিতে বলেছে। আর টাকা যদি না থাকে, আতর কেনার শখ হয়েছে, আতর আলার পাশে বসলে কিন্তু একদিন শরীর দিয়ে কি সেন্ট বার হবে। পয়সা না থাকলে ও যখন লোকের দেবে, ওই ছুটে ফোটা গায়ে লেগে ওর থেকে একটা সেন্ট আসবে। তাহলে বোঝা যাচ্ছে আমার কাছে আতর কেনার পয়সা নেই, কিন্তু আমি সঙ্গটা দিলাম আতরওয়ালার সঙ্গে, খুশবুওয়ালার সঙ্গে, কিন্তু সেই খুশবুর ছিটে ফোটা গায়ে লেগে গা দিয়ে খুশবু বার হচ্ছে, বার হবে।
তাহলে সঙ্গ, এটাই সঙ্গ। আমি যদি সেখানে না বসতাম আমার গা থেকে খুশবু বার হবে না। খোদার কসম, আপনার সঙ্গটা, আপনার ওটা বসাটা, আপনার টোটাল জিন্দেগির স্টাইলটা যদি আল্লাহর ওলির দরবার থেকে মডেল করতে পারেন, একদিন আল্লাহর ওলির সঙ্গে, মুস্তাফা জানে রহমতের সঙ্গে আমরা তয়ার জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি জানার মাজারটা রয়েছে পাঞ্জাবের জমিনে, ওখানে আমি গিয়েছি। হুজুরের মাজার রয়েছে পাঞ্জাবের জমিনে। যিনি ছিলেন মুজাদ্দিদ তরিকার একজন বড় ইমাম, বড় পীর আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার তৎকালীন সময়ে দিল্লির জমিনে, দিল্লির অলিতে গলিতে বাণী প্রচার করা শুরু করে। নবী পাকের পরিচয় পরিচিতি মানুষের কাছে দিতে লাগে, হক কথা বলতে লাগে, সত্য কথা বলতে লাগে, অন্যায়কে একেবারে দুনিয়া থেকে নেস্তেনাবুদ করে দেওয়ার জন্য ওই বাদশার বিরুদ্ধে সেদিনে কথা বলেছিল। দিল্লির বাদশার বিরুদ্ধে যখন কথাটা গিয়েছে, বাদশার তো একটা ক্ষমতা আছে, বাদশার তো একটা সম্মান আছে, বাদশার তো একটা লোক লস্কর রয়েছে। এমন সময় বাদশার যখন সম্মানে লেগে গেল, বাদশা তখন চিন্তা ভাবনা করলো, এই নিজামুদ্দিন আউলিয়ার পিছনে এত যে জনগণ রয়েছে, এই নিজামুদ্দিনকে যদি দমানো না যায়, আমার বাদশাহী শেষ হয়ে যাবে। ভয় স্বভাব থাকবে। আলেমদের পৃথিবীর জমিনে ভক্ত যারা হয়, পয়সায় হয় না, এটা ভক্তটা আল্লাহর পক্ষ থেকে ইমানের ভক্ত হয়। বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ, সাধারণ মানুষের ভক্ত দিকে খাওয়াতে লাগবে, ভালো ব্যবহার লাগবে তাদের সঙ্গে, তারপর ভক্ত তৈরি হবে। কিন্তু আলেমদের যারা ভক্ত করে, যে মতেরই আলেম হোক, এই ভালোবাসাটা টাকা দিয়ে হয় না, খাইয়ে হয় না। আলেমকে সাধারণ মানুষ ভক্তি করে, আল্লাহর ওলিকে সাধারণ মানুষ ভক্তি করে, এই ভক্তিটা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে অটোমেটিক সেটিং হয়ে যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর এটাই আল্লাহ ওয়াদা করলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে ব্যক্তিটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তার হয়ে যায়, গোটা দুনিয়া তার গোলাম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই পর্যায়ে যখন এই খবরটা বাদশার কাছে চলে গেল, বাদশার কানে যখন চলে গিয়েছে, বাদশা ভাবছে এক্ষুনি মুজাদ্দিদ আল-ফিসানিকে যদি লকাবে না যায়, তাহলে আমার সব কিছু শেষ, ধরে জেলখানায় দাও, জেলখানায় দিয়ে দিবে। এখন যদি আমারে ধরে কেউ যদি কাশীপুর থানার জেলে দেয়, আমার, আপনারা ভালো মন্দ আপনাদের কথা বলছি না, এখন আমারে যদি ধরে কেউ যদি কাশীপুর থানার জেলে দেয়, কেএলসি থানার জেলে, ভাঙড় থানার জেলে, তাহলে ওই জেলের মধ্যে যদি আমার পরিচিত কোনো লোক থাকে, আমাকে দেখে অবাক হবে না? আরে তুই হুজুর মানুষ, তুমি কি আর কারো চুরি টুরি করেছো নাকি, না কারো খুন টুন করেছো? জেলে এসো, জিজ্ঞেস করবে না? করবে না। কারণ জেলে তো কোনোদিন ভালো মানুষ যায় না, যায় না, ভালো মানুষ যায় না। কিন্তু আখিরি জামানায়, নবীর বিভিন্ন হাদিস থেকে জানা যায়, আখিরি জামানায় জেলখানায় থাকবে ভালো মানুষেরা। খুন করবে, মার্ডার করবে, সঙ্গে সঙ্গে জামিন হয়ে যাবে। যার বাড়ি মার্ডার হলো, যার বাড়ি চুরি হয়ে গেল, ওই ব্যক্তিটা কেস লিখাতে যাওয়ার কারণে খুনি বেরিয়ে যাবে, জেলে থেকে খুনি আসামি বেরিয়ে যাবে। কেননা তার টাকার জোর থাকবে, একে চন্দ্র দুয়ে পক্ষ, টাকা যার আছে সব তার পক্ষ, তিনে নেত্র চারি বেদ, টাকা যার আছে তার নেই কোনো ভেদাভেদ, আছে পঞ্চবান ছয় ঋতু, টাকা যার রয়েছে সে চোর হলেও সাধু নয়, কোনো দোষী দিক, টাকা যার রয়েছে। কাশীপুর থানার পুলিশ, কেএলসি থানার পুলিশ, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ফৌজদারি আদালত, সব কোর্টের বিচারপতিরা ভুল হলেও ঠিক। বোঝা যাচ্ছে? হুজুরকে জেলে দিলেন, জেলে দেওয়ার পরে ও মুসলমানেরা, জেলের ভিতরে কয়েদি গুনো, আসামি গুনো, চোর দস্যু ডাকাত গুনো হুজুরকে দেখে হুজুরের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, আর যে যার মতন লুকাতে লাগলেন। হুজুর বলতে লাগলেন, ও জেলের কয়েদিরা, বাবারা, বাবারা, কি কারণে তোমরা লজ্জাবোধ করতে লাগলে? ওই সময় বলতে লাগলেন, চোর দস্যু গুন্ডা বদমাইশ গুনো, জেলের কয়েদি গুনো, আসামি গুনো বলতে লাগেন, হুজুর আমরা কেউ আছি চোর, আমরা কেউ আছি ডাকাত, কেউ আছি খুনি, কেউ
আছি ধর্ষক, কেউ আছি লুটরাজ। আমরা বিভিন্ন অপরাধের কারণে দিল্লির শাহজাহান বাদশাহ আমাদের জেলে দিয়েছে। কিন্তু আপনি তো একজন বেগুনা মানুষ, আপনি তো একজন আলেম মানুষ, হুজুর আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি কি অন্যায় করেছেন? এই অন্যায় করার কারণে বাদশাহ আপনার জেলে দিয়েছে। প্রশ্ন করছে ওই চোর গুন্ডাগুলো, কয়টি গুলো প্রশ্ন করার পরে এক পর্যায়ে হুজুর বলছে, বাবা ওসব পরিচয় পরে হবে, ওইসব পরে হবে, ওইসব কথা তোমাদের শুনতে হবে না, আমি কেন এখানে এসেছি। আল্লাহর ওলিরা ওসব বলে দল ভারী করতে কি চায় না, তারা ওসব, কারণ তারা জানে মানুষ আমার কি সাহায্য করবে, কারণ তারা জানে আল্লাহর দরবারে আমি হাত তুলবো, আমার হাত তুলে বলতে দেরি হবে, মালিকের দরবার থেকে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য তারা মানুষের কাছে মন ভারী। এমন সময় বললেন হুজুর আমার মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও জেলের কয়েদিরা, বাবারা বাবারা তোমার বয়স কত? একজন বললেন হুজুর আমার বয়স 40 বছর, একজন বললেন 50 বছর, একজন বললেন 60 বছর, একজন বললেন 22 বছর। হুজুর বললেন বাবা এই কাজ করো কত বছর? কেউ বলে লাইফ টাইম চালাচ্ছি, কেউ বলে হুজুর 20 বছর এই কাজ করে, কেউ বলে 10 বছর এই কাজ করে। আল্লাহর ওলি বললেন, বাবা জীবনে আল্লাহ বলে কবার ডেকেছো? জীবনে আল্লাহকে কবার ডেকেছো? আল্লাহর এই জমিনে আল্লাহর খাও, আল্লাহর পরো, আল্লাহর রাজত্বে আল্লাহর কবার সিজদা করেছো? ওই সময় বলতে লাগলেন হুজুর আমরা তো আল্লাহ পাকের কবে ডেকেছি আমাদের মনে নাই। হুজুর বললেন, বাবা দুনিয়ার জমিন থেকে তোমাদের, আমাকে, আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে একদিন কবরের মানুষ হয়ে যেতে হবে, কবরে চলে যেতে হবে। বাবা তুমি যখন মারা যাবে তোমার সন্তানের কাছে তুমি লাশ হয়ে যাবে। কোন সন্তান? যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছিলে, জ্যৈষ্ঠ মাসে রৌদ্রের তাপে ঘুরেছিলে, যে সন্তানের জন্য নিজে না খেয়ে বিবির জন্য, মায়ের জন্য, বাপের জন্য মুখে অন্য গায়ে বস্ত্র জুগিয়েছিলে, তুমি যখনই মারা যাবে ওই সন্তান তোমার জন্য আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমার ডেড বডিতে সাদা কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে কোমরে যে এক টাকা দামের খুনশি কার থাকবে সেটাও তোমার সন্তান রাখবে না, সেটাও কেটে দিয়ে কবরে তোমার কাপড়ে 3টি গেরো বেঁধে দিয়ে একা তোমার কবরে শুইয়ে যখন দিয়ে যাবে, বাবা সেই কবরে তুমি কোন বায়োডাটা তুমি সেখানে দেবে? কি পরিচয় দেবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, কি বলবে? না সেখানে আমল না থাকে লা আদরি লা আদরি। হাদিস বলছে, নবী বলছে যারা জবাব দিতে পারবে না আমল না থাকার কারণে, তাদের উত্তর হবে এটাই লা আদরি, মানে আমি হাই হাই কিছু জানি না। এটাই এক পর্যায়ে অনেক লম্বা চড়া ওকেয়া শেষ বেশ হুজুর বলতে লাগলেন, বাবারা 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 এই পৃথিবীর জমিনে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে, কি নিয়ে যাব? নবীর গোলাম হয়েছে, নবীর সামনে কোন মুখ নিয়ে যাব? বাবা ভালো হয়ে যাও, নামাজ পড়ে নাও, তওবা করে নাও। হুজুর আমার বলতে লাগলেন, ও দিল্লি জেলখানার কয়েদিরা এই মুহূর্তে তোমরা যে যার মতো গোসল করে আসো। ওই কয়েদিরা কেউ 1 সপ্তাহ গোসল করে নে, কেউ 5 দিন গোসল করে নে, কেউ 4 দিন গোসল করে নি। দিল্লির কয়েদিরা ওই সময় হুজুরের কথা শুনে গোসল করে আসলেন, পাক জামা কাপড় পরলেন, পাক জামা কাপড় পরিয়ে আল্লাহর ওলি জেলখানার ভিতরে তাদের সকলকে তওবা করিয়ে মুরিদ করিয়ে নিলে। জহুরি জহুরির ছেলে, স্বর্ণকার স্বর্ণকারেরই ছেলে। আল্লাহর ওলি জেলখানার ভিতরে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের সব জায়গায় ইসলাম প্রচার তারা করেন, বলুন সুবহানাল্লাহ। তাদের সব জায়গায় ঠিক। দিল্লির জেলখানার ভিতরে চোর দুঃস্ব গুন্ডা বদমাইশ গুলো আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে হুজুর আমার জোহরের রক্তে আসলেন, হুজুর
আমার ঝড়ের রক্তে ওই দিল্লির জেলখানার ভিতরে আল্লাহর ওলি আমার তাদেরকে নিয়ে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিলেন। জামাতের সঙ্গে আদায় করবার পরে হুজুর আমার ওই পার্টিতে বসে মুসাল্লায় বসে তাদেরকে নিয়ে ইসলামের শিক্ষা দিতে লাগেন। কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা করতে হয়, কিভাবে আল্লাহকে ডাকতে হয়, দোয়া দরুদ কোরআনের শিক্ষা দিতে লাগেন। এইভাবে দিতে দিতে আসরের রক্ত এসে যায়। আসরের নামাজ আবার জেলখানার ভিতরে জামাতের সঙ্গে আদায় করে আবার নামাজ আদায় করে আবার দিনের শিক্ষা দিতে লাগে। এইভাবে মাগরিবের রক্ত চলে আসে। হুজুর বললেন বাবারা যার ওযু নাই ওযু বানিয়ে এসো। ওযু বানিয়ে হুজুর আমার নামাজ আদায় করিয়ে নিয়ে আবার জেলখানার ভিতরে তাদের নিয়ে শিক্ষা দিতে লাগে। এইভাবে এশা রক্ত আসে। এশা রক্তে হুজুর আমার তাদেরকে নিয়ে জেলখানার ভিতরে নামাজ আদায় করে হুজুর আমার দিনের শিক্ষা দিতে লাগে। দিনের শিক্ষা দিতে লাগে। এক পর্যায়ে শিক্ষা দিতে দিতে রাত যখন ভারী হয়ে গেল হুজুর আমার বলতে লাগলেন, ও দিল্লির জেলখানার কয়েদিরা এসো এসো এসো, আমরা এই মুহূর্তে সমবেত ভাবে এক আল্লাহর জিকির করব, এক আল্লাহর জিকির করব। দিল্লির জেলখানার ভিতরে হযরতে মুজাদ্দিদ আল বিসারি রাহমাতুল্লাহ আলাইহি জেলের চোর গুন্ডা দস্যু বদমাইদেরকে নিয়ে জেলখানার ভিতরে আল্লাহ 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 জিকিরের ভিতরে মশগুল হয়ে গেলেন। ইল্লাল্লাহ জিকিরের ভিতরে মশগুল হয়ে গেলেন। গোটা দিল্লির জেলখানাটা আল্লাহ আল্লাহ শব্দে, আল্লাহ আল্লাহ শব্দে দিল্লির জমিন যেন কেঁপে ওঠে। বাদশাহ এবার অবাক হয়ে গেছে। এমন সময় বাদশাহ দেখতে লাগে, বাদশাহ দেখছে জেলখানার উপর থেকে একটা আসমান থেকে নূরের শিখা ঝরে 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 পড়ছে। বল সুবহানাল্লাহ। দিল্লির বাদশা তখন বলছে জীবনেতে এমন দৃশ্য কখনো বাপের জন্মে দেখিনি। আর আসমান থেকে এই নূরের তাজাল্লির জ্যোতি আমার জেলখানার উপরে পড়ে আসলে গল্পটা কি? গল্প দেখি তো যাই। গভীর রাত্রে গিয়ে বাদশা দেখছে গোটা দিল্লির জেলখানাটা নূরে আলো হয়ে গেছে। আর ওই চোর দস্যু গুন্ডা বদমাইশরা আল্লাহর ওলির সঙ্গে জিকিরের ভিতরে ফানাফিল্লাহ হয়ে গেলেন, ফানাফি শায়েখ হয়ে গেলেন। এমন তাদের হাল হাকিকত চেঞ্জ হয়ে গেল। সঙ্গে 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 আল্লাহর আসমান থেকে নূরের আলো তাদের উপরে পড়তে লাগে। বলুন সুবহানাল্লাহ। বাদশা এবারে কয়েদিকে বললেন, দিল্লির জেলখানাকে বললেন, জেলখানার দরওয়ানকে বলতে লাগেন খুলে দাও খুলে দাও খুলে দাও, দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দাও গুলো। হুজুর আমার এক পা এক সময় দৌড়ে চলে গেলেন। আল্লাহর ওলি তখন জিকিরের ভিতরে মশগুল। জিকির করতে করতে ফজর হয়ে গেল। ফজরের টাইমে হুজুর আমার নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দিয়ে হুজুর আমার যখন ঘুরে বসলে ওই সময়ে হুজুরের পা জড়িয়ে ধরে। হুজুর বললেন, ও দিল্লির বাদশাহ, কিছুক্ষণ আগে আমি তোমার কাছে ছিলাম অপরাধী, আর এই অপরাধী বলে জেলখানার ভিতরে দিয়েছো। অপরাধী বলে জেলখানার মধ্যে আমাকে দিলে। বাদশাহ রে, তুমি একজন বাদশাহ মানুষ, তোমার একটা সম্মান রয়েছে। লোকে যদি দেখে নেয় তুমি আমার পা জড়িয়ে ধরেছো, তোমার আভিজাত্য নষ্ট হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। ও দিল্লির বাদশাহ, খবরদার খবরদার, আমার পা তুমি ধরবে না। বাদশাহ বলতে লাগেন, হুজুর যে যা বলে বলুক, আমি শুনবো না। হুজুর গো, আমি মানুষ চিনতে পারি না, ভুল করেছি, আপনার সঙ্গে বেয়াদবি করেছি। হুজুর আপনি আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দিন। আল্লাহর ওলি বলতে লাগে, তুমি আবার কি ভুল করেছো? হুজুর বলছে, বাদশাহ বলতে লাগে, আমি আপনাকে না চিনে নিজের লোক বলে, নিজের ক্ষমতা বলে, নিজের অর্থে বলে, নিজের টাকার বলে আমি বাদশাহ হিসেবে আপনাকে জেলে দিয়েছি। এখন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার দিল্লির ভিতরে আপনি হলেন মানিক রতন, আপনি হলেন আল্লাহ পাকের মাহবুব বান্দা। হুজুর গো, আমার ক্ষমা করে দিন। আল্লাহর ওলি ওই সময় বলতে লাগলেন, ও দিল্লির বাদশাহ, ক্ষমা আমি তোমাকে
করে দেব বাবা। খবরদার খবরদার খবরদার, মানুষকে এইভাবে জেলে ঢোকাবে না। আমি আজকে এখান থেকে চলে যাব, কিন্তু তোমার দৃষ্টিতে এই জেলখানার ভিতরে যারা চোর ছিল, যারা গুন্ডা ছিল, যারা ধর্ষক ছিল, যারা বদমাইশ ছিল, আজ ফজরের নামাজের পর থেকে এদের জন্য সূর্যের আলো উদয় হয়ে গেলে এদের সকলকে এদের মায়ের কোলে ফিরিয়ে দেবে, এদের সকলকে এদের সন্তানের কোলে ফিরিয়ে দেবে। কেননা এরা আজ থেকে কেউ আর চোর নাই, আজ থেকে কেউ আর ডাকাত নাই, আজ থেকে কেউ আর খুনি নাই। এরা সব আজ থেকে এক একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই জন্য বললেন, অকুনু মাসাদিকিন, হে আমার ঈমানদারেরা, তোরা সত্যবাদীদের সঙ্গ দিবি, তোরা আল্লাহর ওলিদের সঙ্গ দিবি। দিল্লির মুজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখন জেলে দেওয়া হলো, জেলের দুষ্ট ডাকাত গুলো ওরা এক রাত আল্লাহর ওলির সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে, সৌবত দেওয়ার কারণে, বসার কারণে, একসঙ্গে একই জায়গায় থাকবার কারণে, কয়েক ঘন্টার সৌবতে কয়েক ঘন্টা বুঝবার কারণে এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বুঝেছেন? এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গের প্রয়োজন। যাই হোক, আলোচনা আর বাড়াবো না, আপনাদের এইরাম বলতে চলতেই থাকবে, শেষ হবে না। সুতরাং ইশারা আমাদের জন্য যথেষ্ট, কারণ আমরা জ্ঞানী গুণী, আমার থেকে আপনারা বেশি জ্ঞানী গুণী মানুষ, আমার থেকে আপনারা বেশি আমলদারি মানুষ, কিন্তু যা আমল করছেন তার থেকে আরো আমল বেশি করা লাগবে। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদ, আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कोई तैबा मेरे आका को बताए, कोई तैबा